আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জ্বর কমার তদবির, জ্বর উপশমের তদবির। যদি কারো জ্বর হয়, কোনোভাবেই এই জ্বরটা না সারে, তো এই জ্বর ভালো হওয়ার জন্য একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি। আলোচনা অবস্থায় ধৈর্য ধরে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো জ্বর ভালো হওয়ার জন্য, জ্বর উপশমের জন্য এই দোয়াটা অনেক কার্যকরী। দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া থেকে, এবং যেই কিতাব থেকে দিচ্ছি 189 নম্বর পৃষ্ঠা, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভী রহিমাহুল্লাহ তাআলা, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন, তার কিতাব থেকে। তো সূরাতুল আম্বিয়ার এই আয়াতটা যার জ্বর, তার মাথার কাছে দাঁড়িয়ে মাত্র একবার 1000 বার পাঠ করেন। পড়ার পরে জ্বরওয়ালা ব্যক্তির মাথায় ফু দেন। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সৎ আমলওয়ালা হয়ে থাকে, বদকার না হয়, আল্লাহ তাআলা তার জ্বর কমায়া দিবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতটা আপনারা আগেও শুনেছেন, আমি ফজিলতটা বলে দিলাম, আমি এখন আয়াতটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই আয়াতে কারিমাটা বেশি বেশি পাঠ করে উক্ত ফজিলত লাভের তৌফিক ফরমান। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।